আমার অনেক ভাই বোন আছেন পবিত্র কোরআন পড়তে গিয়ে কোথায় থামতে হবে কোথায় থামা যাবে না এই জিনিসটা ভুল করে বসি। বিশেষ করে বাড়িতে মহিলারা যখন কোরআন পড়েন তখন এই চিহ্নগুলি না জানার কারণে অনেক সময় আমরা এমন জায়গায় স্টপ করি অথবা এমন জায়গায় স্টপ করি না, যার ফলে অর্থের পরিবর্তন হয়ে উল্টো গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ভাবলাম এ বিষয়ে একটি ভিডিও নিয়ে আসি। দেখেন, কোরআনে থামার চিহ্নসমূহ, আপনি কোরআন পড়ার সময় কোথায় কোথায় থামবেন কোথায় থামবেন না এই জিনিসটা আমি বোঝাবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখেন, মিম এই চিহ্নটি যখনই দেখবেন এই চিহ্নতে আপনাকে অবশ্যই থামতে হবে। কোরআন পড়ার সময় এই চিহ্নটি আসে, মিম চিহ্ন, তখন আপনাকে এখানে অবশ্যই থামতে হবে। নাম্বার 2, লাম আলিফ, এই চিহ্নটি যখন দেখবেন এই চিহ্নতে কোনোভাবেই থামা যাবে না। দেখেন, এই চিহ্নটি দেখে রাখেন ভালো করে, লাম আলিফ এই চিহ্নটি যখন আসবে এখানে কোনোভাবেই থামা যাবে না। নাম্বার 3, জিম, এখানে আপনি চাইলে থামতেও পারেন, আবার পড়া কন্টিনিউ করে যেতে পারেন, ক্রমাগত পড়তে পারেন। তারপরে দেখেন সদ লামিয়া, এই চিহ্নটি ভালো করে দেখেন, এই চিহ্নটি যখন আসবে আপনাকে ক্রমাগত পড়াই উত্তম, এটা দেখার পর আপনি কন্টিনিউ করে যাবেন, এখানে না থামাটাই উত্তম। তারপরে কফ লামিয়া, এই চিহ্নটি যখন দেখবেন এখানে থেমে যাওয়াই উত্তম, এই চিহ্নটি দেখার পর কি করবেন, থেমে যাবেন, এই থেমে যাওয়াটাই উত্তম। তারপরে দেখেন তিনটা তিনটা করে 6টা ডট, এখানের নিয়ম হলো 2টার মধ্যে যে কোনো এক জায়গায় থামা, অর্থাৎ আপনি যখন এই 2টা জিনিস একসাথে আসবে, আপনি যখন যদি প্রথমটাতে থামেন তাহলে দ্বিতীয়টায় থামতে পারবেন না, আপনি যদি চান যে আপনার শ্বাস লম্বা তাহলে দ্বিতীয়টায় থামবেন, তাহলে প্রথমটাতে আপনি কন্টিনিউ করে যাবেন, পড়াটাকে চালিয়ে যাবেন। 5 নম্বরে সিন, এই চিহ্নটি দেখার পর নিঃশ্বাস চালু রেখে ছোট্ট বিরতি নেওয়া, এই জিনিসটা করবেন, নিঃশ্বাসটা চালু রাখবেন, ছোট্ট একটা বিরতি নিয়ে তারপরে পড়বেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার একটি শেয়ারে যদি একজন মানুষের কোরআন পড়া শুদ্ধ হয়ে যায় আজীবন সওয়াব পাবেন, তাই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।